আরজিকরে দুর্নীতি তদন্ত করছে সিবিআই। সিবিআই এর নজরে অভয়ের এবার ফোন। অভয়ের ফোনের ফরেন্সিক পরীক্ষা সূত্র মারফত উঠে আসছে একাধিক তথ্য। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ফরেন্সিক পরীক্ষার পরে বিস্মিত হয়েছে সিবিআই। ফোনে নেই কোনো আঙুলের ছাপ। অভয়ের ফোন থেকে মোছা হয়েছে একাধিক তথ্য। অভয়ের ফোন থেকে সমস্ত তথ্য জোগাড় করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কে মুছল অভয়ের ফোনের তথ্য? প্রশ্ন তো এটাই। তা খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই এর নজরে সন্দীপ ঘোষের ভূমিকাও। সিবিআই এর এই মুহূর্তে নজরে রয়েছে অভয়ের মোবাইল ফোন, অভয়ের ফোনের ফরেন্সিক পরীক্ষা। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই মুহূর্তে সিবিআই এর নজরে অভয়ের ফোন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন অভয়ের ফোনের তথ্য নিয়ে এই মুহূর্তে গরমিল সৃষ্টি হয়েছে। আরো বিস্তারিত জানাও। একবার দেখো ইন্দ্রিলা, তার থেকেও বড় বিষয় একটি স্মার্টফোন। সেই স্মার্টফোন ইউজ করতে গেলে সেটাকে কিন্তু আমরা টাচ করে যেভাবে ইউজ করি, সেন্সারটাকে কাজ করাই, তাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই ফিঙ্গারপ্রিন্ট ফোনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যেহেতু পুরো বিষয়টাই টাচ স্ক্রিনের উপর নির্ভরশীল, তাই সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এই ফোন থেকে কোনোভাবেই সরিয়ে ফেলা সম্ভব নয়। সেখানেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা যে তথ্য পেয়েছেন সেন্ট্রাল ফরেন্সিকের কাছ থেকে, তাতে কিন্তু রীতিমতো তারা চমকে গেছেন যে এই ফোনে একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। অর্থাৎ কি করে একটা টাচ স্ক্রিন ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকলো না, সেটাই কিন্তু এই মুহূর্তে সিবিআই এর সব থেকে বড় প্রশ্ন। যে কোনো রকম ভাবে কি এই এভিডেন্সকে ট্যাম্পার করা হয়েছিল কোনো প্রভাবশালীর নির্দেশে, অর্থাৎ যাতে ফোন থেকে কোনো রকম ভাবে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। দ্বিতীয়ত ক্ষেত্রে হচ্ছে যে এই ফোন থেকে বেশ কিছু ডেটা ডিলিট করা হয়েছে, এমনটা কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এবং ইতিমধ্যেই সেই ডেটাগুলো রিকভারির কাজও কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক শুরু করেছে। এবং এক্ষেত্রে যদি বলা যায় কার নির্দেশে ফোন থেকে ডেটা ডিলিট হলো এবং কার নির্দেশে বা এই ফিঙ্গারপ্রিন্ট উড়ে গেল, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করছে সিবিআই। এবং গোটা তদন্তের তীর বা সন্দেহের তীর কিন্তু এই মুহূর্তে আরজিকর কলেজে গ্রেপ্তার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। সন্দীপ ঘোষের নির্দেশেই তার কোনো ঘনিষ্ঠ এই কাজ করেছিলেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। ধন্যবাদ অর্ণব তোমাকে। অর্থাৎ কে মুছলো অভয়ের ফোনের তথ্য, এই মুহূর্তে এই বিষয়টি জানতে চাইছে সিবিআই আধিকারিকরা। ঠিক এক মাস আগে অর্থাৎ 9 আগস্ট আরজিকরে যে ঘটনা ঘটেছে, অভয়ের সঙ্গে তাকে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে এখনো পর্যন্ত অভয়ের যারা খুনিরা রয়েছেন সেই দোষীরা এখনো পর্যন্ত শাস্তি পায়নি। এই এক মাস পরেও সেই আন্দোলন এখনো জারি রয়েছে রাজপথে। এই এক মাসে দেখা গিয়েছে চিকিৎসক থেকে শুরু করে যারা সর্বধর্মের যারা মানুষরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তারা সকলেই পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আর সেই জায়গা থেকে পিছিয়ে নেই যারা পরিচারিকারা রয়েছেন, তারা এই মধ্যে যাদবপুর স্টেশন থেকে এলপি বাস স্ট্যান্ড পর্যন্ত যারা পরিচারিকা মহিলারা রয়েছেন, তারাও কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন। এবং তারই সঙ্গে যে চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছে সেই মিছিলে। বৃষ্টিকে কার্যত উপেক্ষা করেই এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে এবং প্রতিবাদ চলছে। ক্যামেরায় মহেশের সঙ্গে কলকাতা। অভয়ের ঘটনার প্রতিবাদ এবং বিচার চেয়ে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ চলছে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকার মিনেপলিস। সেখানকার প্রবাসী বাঙালিরা তারাও মানববন্ধন কর্মসূচির ডাক দেন এবং সেখান থেকেই অভয়ের জন্য তারা প্রতিবাদ করেন, বিচার চাইছেন তারাও। দিকে দিকে এইভাবে প্রতিবাদ চলছে প্রবাসী ভারতীয়দের। যারা বিদেশে থাকেন তারাও সরব হচ্ছেন, যেখানে এক মাস পর এখনো পর্যন্ত অধরা বিচার। আর আজকে অভয় মামলার শুনানির দিকে নজর রয়েছে প্রত্যেকের। ঠিক সেই জায়গায় দেখা গেল যে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদে সরব হচ্ছেন এভাবেই প্রবাসীরা। এই মুহূর্তে আমেরিকার আরেকটি জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানকার যারা প্রবাসী রয়েছেন, প্রবাসী বাঙালি, প্রত্যেকে তারাও সরব হয়েছেন, হাতে প্ল্যাকার্ড তারা রেখেছেন এবং সেখান থেকে তারা প্রতিবাদ করছেন, বিচার চাইছেন। প্রত্যেকের মধ্যে এখন একটাই কথা যে উই ওয়ান্ট জাস্টিস। বিদেশে মিলেছে সর, বিশ্ব জুড়ে উঠেছে জ্বর, বিদেশে
বিশ্ব জুড়ে উঠেছে ঝড়। চিকাগোর ছবিও দেখতে পাচ্ছেন আপনারা, সেখানেও কিন্তু এভাবে প্রত্যেকে সরব হয়েছেন, কারণ প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না, বা অভয়ের বিচার তারা চাইছেন। কোনো রকম ভাবে দোষীদেরকে রেয়াত করা যাবে না, তাই তো এভাবেই তারা প্রতিবাদ করছেন গানে, স্লোগানে। সেই ছবি দেখতে পাচ্ছেন চিকাগোর। We are not afraid today. We are not afraid. We are not afraid. We shall overcome someday. We shall. কলকাতা থেকে জেলা বা রাজ্যে এখানে যেভাবে আমরা প্রতিবাদের আঁচ দেখতে পাচ্ছি, একইভাবে বিশ্বজুড়ে কিন্তু সেই প্রতিবাদের আঁচ চোখে পড়ছে। বার্লিনের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন, হাতে প্লাকার্ড রয়েছে এবং সেখানে তারা বিচার চাইছেন, বিচারের সরব হয়েছেন প্রত্যেকে। বিশ্বজুড়ে আজ বিচারের দাবি, বিশ্বজুড়ে আজ প্রতিবাদের ঢেউ চোখে পড়ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না। আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না। আজকে 8ই সেপ্টেম্বর, ঠিক 1 মাস পর আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলার দুর্গা পুজো কিন্তু 1 মাস পেরিয়ে গেছে, আমরা আরজি করের জাস্টিস পাইনি। মিনেপলিস, চিকাগো, শুধুমাত্র বার্লিন নয়, এরই পাশাপাশি সুইডেনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসী বাঙালিরা। পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ করছেন তারা। কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই নেই। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায়। সুইডেনের ছবি তো দেখলেন, এবার আপনাদেরকে দেখাচ্ছি ব্রিটেনের ছবি। দেখুন, বহু মানুষের জমায়েত সেখানে, প্রত্যেকে আজ এক স্বরে বলছেন বিচার চাই, অভয়ের বিচারের দাবিতে তারা প্রতিবাদ করছে। ব্রিটেনের ছবি দেখতে পাচ্ছেন। আর এবার নাইজেরিয়ার ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও পথে নেমেছেন প্রতিবাদীরা। প্রত্যেকের হাতে প্লাকার্ড নিয়ে তারা সেখানে বিচারের লিখে সরব হয়েছেন, এবং দেখুন ভারতের জাতীয় পতাকা হাতে তারা বিচার চাইছেন, অভয়ের জন্য বিচার চাইছেন প্রত্যেকে, অর্থাৎ বিশ্বজুড়ে আজ 100 জাস্টিস ফর আরজি কর। কলম্বাসের ছবি দেখছেন, যেখানে প্রত্যেকে রাস্তায় একেবারে শান্তভাবে নীরব হয়ে তারা প্রতিবাদ করছেন, এবং মাঝে মাঝে শোনা যাচ্ছে তাদের মুখেও বিচারের দাবি তারা তুলছেন। হাতে প্লাকার্ড রয়েছে, সেখানে তারা তাদের প্রতিবাদের ভাষা লিখেছেন। আর যেমনটাই বারবার বলতে হচ্ছে, প্রতিবাদের ঢেউ আজ বিশ্বজুড়ে, দেশের পর দেশ, মহাদেশের পর মহাদেশের ছবি দেখতে পাচ্ছেন, একটা প্রত্যেকটা জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর কলম্বাসের পাশাপাশি আপনাদেরকে নিউ ইয়র্কের ছবিও দেখাবো। সেখানকার যারা রয়েছেন প্রবাসী বাঙালিরা, তারাও এভাবে দাবি করছেন, বিচারের দাবি তুলছেন, অভয়ের জন্য তারা দাবি তুলছেন, সোচ্চার হয়েছেন প্রতিবাদে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জরা জরা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।